হঠাৎ করে নির্বাচন কমিশন ভুল পাল্টাচ্ছে কেন? গতকাল নির্বাচন কমিশন একটি চিঠি বা একটা আদেশ জারি করেছে যে সরকারি কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না। হঠাৎ করে এমন ঘটনা, এটাকে নির্বাচন কমিশন নিজ গরজে এমন ঘটনাকে ঘটালো? এর পেছনে কি বিশেষ কোনো ঘটনা আছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার ৮ দিন শেষ হয়ে গেছে ইতিমধ্যে। প্রায় অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোটের প্রচারের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো। অর্থাৎ সরকারি কর্মচারীরা গণভোটের হ্যাঁ কিংবা না এর পক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না। অথচ গত ১ মাস ধরে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাচ্ছেন। এটি বলা যায় সরকারের পৃষ্ঠপোষকতায়। এমনকি প্রতিটি প্রতিষ্ঠানের দেয়ালে ব্যানার সাটিয়ে বলা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট দিন। এই প্রচারণার পেছনে ইতিমধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে বলা যায় সরকারি কোষাগার থেকেও পর্যন্ত। পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও সরকারের তরফে বার্তা দিয়ে একাধিকবার গ্রাহকদের বলা হচ্ছে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন, দেশের সম্পদ পাচার ঠেকাতে গণভোটে হ্যাঁ ভোট দিন। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মচারীদের হ্যাঁ প্রচার আইনসম্মত না হলে এতদিন কমিশন ঘুমিয়েছিল কেন? এ নিয়ে নির্বাচন কমিশনের দেরিতে ঘুম ভাঙার কারণ কি? এদিকে সরকারি কর্মচারীরা গণভোটে হ্যাঁ কিংবা না এর পক্ষে অবস্থান নিতে পারবেন না, এমনকি এটি স্পষ্ট আইন লঙ্ঘন জানিয়ে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বরাবর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে বলা হচ্ছে যে উপদেষ্টারা এই নির্বাচনের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন, এমনটা আইনে বলা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়ে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের উপদেষ্টারাও হ্যাঁ ভোটের প্রচার অভিযান করছেন। পাশাপাশি সরকার গণভোটের বিষয়ে ভোটারদের বোঝাতে ব্যাপক প্রচার চালাচ্ছে। তবে সুনির্দিষ্ট করে বললে এ প্রচার হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে এবং দেশি বিদেশি নানা মহলে প্রশ্ন উঠছে। ভোটের তফসিল ঘোষণার পর থেকে ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬০০ সহকারী রিটার্নিং অফিসার, সহস্রাধিক নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ভোটের কাজে যুক্ত হবেন ৮ লাখেরও বেশি ভোট গ্রহণ কর্মকর্তা এবং ৯ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। নির্বাচন কমিশন বলছে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সহ ভোটের কাজে থাকা সরকারি কর্মচারীরা গণভোটের বিষয়ে প্রচারে বাধা নেই, তবে কোনো পক্ষে হ্যাঁ বা না অবস্থান জানাতে পারবেন না। নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশে আসলে কি আছে? আইন অনুযায়ী প্রজাতন্ত্রের কাজে যুক্ত থাকা কোনো কর্মচারী কোনো প্রার্থীর বিপক্ষে ভোট চাইলে তা দণ্ডনীয় অপরাধ। গণভোটে অধ্যাদেশ 2025-এর 21 ধারা ও গণপ্রতিনিধিত্ব আদেশ RPO 1972-এর 86 অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটের বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন। অধ্যাদেশে বলা হয়েছে, তবে তিনি গণভোটের পক্ষে হ্যাঁ বা বিপক্ষে না ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না, কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। গণভোট অধ্যাদেশের ধারা 21 এবং RPOর 86 অনুচ্ছেদ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। গণভোট অধ্যাদেশের 21 ধারায় অপরাধ, দণ্ড ও বিচার পদ্ধতি বিষয়ে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যতদূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধি লঙ্ঘন বলিয়া গণ্য হইবে এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া
এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আরপিও ৮৬ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করিবার উদ্দেশ্যে তাহার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ বছর এবং অনূন্য ১ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডেও দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হইবেন। এদিকে নির্বাচনী প্রচারের মাঝে হঠাৎ ইসির চিঠি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আইনে যখন এই সব বলা হচ্ছে, আবার এদিকে প্রায় প্রচারণার অর্ধেক সময় পেরিয়ে গেছে। ২২ তারিখ থেকে প্রচার শুরু হয়েছে, গতকাল ছিল ২৯ তারিখ। গতকাল ইসি মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি ইস্যু করেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটের পক্ষে গণভোটের হ্যাঁ বা নার পক্ষে প্রচার করতে পারবে না। এটা তো আসলে আইন নয়, এটা স্বাভাবিক দৃষ্টিতেই বলা যায় যে কোনো পক্ষে, তাহলে তো ভোট করার দরকার ছিল না, একটা কিছু করে ফেলুন। সব কিছু মিলিয়ে একটা ব্যতিক্রম পরিবেশ। সরকার বলছে যে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, সরকারের উপদেষ্টারা বলছিল, প্রেস সচিব বলছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করলে কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে ঘুরে গেল কেন, এই প্রশ্নটা তো আসা স্বাভাবিক। এর পেছনে আমি নানান কিছু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে চিঠিটা যে ইস্যু হলো, চিঠি ইস্যুর ঠিক একদিন আগে মার্কিন নয়া রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচনের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে কি কিছু ঘটলো? সেখানেই কিছু ঘটেছে। সেখান থেকেই যে ভোট কোনো পক্ষের যেন না হয়, সেখান থেকে বেরিয়ে মার্কিন নয়া রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কেন কারো পক্ষ নেবে বলুন তো? এই যে অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে যে পশ্চিমারা চাইছে, কিংবা মিডিয়ার মাধ্যমে হাইপ তোলা হচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় আনবার একটা নেপথ্য চেষ্টা চলছে। এটি কি আসলেই চেষ্টা চলছে নাকি হাইপ তোলা হচ্ছে? কারণ যে গোষ্ঠীটিকে রাষ্ট্র ক্ষমতায় আনবার একটা প্রচেষ্টা চলছে, সে গোষ্ঠীটির জনসমর্থন সীমিত। তারপরেও তাকে বা তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা হয়, এটি কিন্তু বাংলাদেশের মানুষ যদি মাঠে নামে, পথে নামে, সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু এখানে টিকতে পারবে না। সামরিক উর্দি পরারাও কিন্তু এখানে টিকতে পারবে না। আরও আছে, পশ্চিমাদের সাথে দ্বিমত আছে ভারত, আমার প্রতিবেশী ভারত। ভেতরে ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যে পশ্চিমারা, সাম্রাজ্যবাদীরা, তোমরা যা চাইছো তা কিন্তু এখানে হবে না। এ কথা অস্বীকার করবার উপায় নেই যে বাংলাদেশের মানচিত্রটা একটা বিশাল দেশের পেটের মধ্যে। সেই দেশটা এই অঞ্চলে, এই ভূমিতে যেভাবে চাইবে, এর অর্থ এই নয় যে তাদের শাসন এখানে চালাবে। তাদের একমাত্র চাওয়া, প্রথমত চাওয়া, দ্বিতীয়ত চাওয়া, তৃতীয়ত চাওয়া, শেষ পর্যন্ত চাওয়া, তাদের পেটের মধ্যে যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটা যেন স্থিতিশীল থাকে। সেই তৎপরতা পেছনে পেছনে আছে। আর সেই তৎপরতা তাদের যেহেতু আছে, মাথা ব্যথাটা তাদের, মার্কিনীদের কিংবা ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা হবে না। কারণ ইউরোপীয় ইউনিয়ন কিংবা মার্কিনীরা বহু দূর থেকে ছড়ি ঘুরাতে পারে, কিন্তু ডাইরেক্ট প্রভাব পড়বে কিন্তু ভারতের উপরে। কাজেই ভারতকে অ্যাভয়েড করে সাম্রাজ্যবাদী শক্তি কিছু এখানে করবে, এটি আসলে কোনোভাবেই হওয়ার নয়। মিল অমিল আছে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাংলাদেশের মতোই চলতে দিতে হবে। ভারত স্থিতিশীল থাকবে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে, সেই পরিস্থিতিতেই যেতে হবে। এই যাওয়ারই নেপথ্য শক্তি বা নেপথ্য কারণে হঠাৎ করে প্রচারণার মাঝপথে এসে নির্বাচন কমিশন বলতে বাধ্য হচ্ছে যে কোনো পক্ষে প্রচারণা করা যাবে না সরকারের কর্মচারীদের পক্ষ থেকে। নিঃসন্দেহে এটি বৈদেশিক চাপেই এই ঘটনাটি ঘটেছে। এখন দেখার বিষয় যে সামনে আরও কি ঘটতে যাচ্ছে, আরও কি ভুল পাল্টে যেতে পারে। সব কথায়, সব জায়গায় একটা আলাপ কিন্তু আছে এখনো পর্যন্ত,
নির্বাচনের প্রচারের অর্ধেক সময় পেরিয়ে এলেও আদৌ কি নির্বাচনটা হবে শেষ পর্যন্ত এখনো সন্দেহ সংশয় আছে, কিংবা নির্বাচন হলে তারপরে কি হবে, ক্ষমতা হস্তান্তর হবে কিনা, কিংবা ইউনূস সরকার আরও দীর্ঘস্থায়ী থাকবে কিনা, নানান প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিশ্চয়ই প্রতিনিয়ত খুঁজবার চেষ্টা করছি। আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করছি এটি কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয়, হঠাৎ করে নির্বাচন কমিশন ঘুরে দাঁড়ানোর। এখানে অবশ্যই অস্বাভাবিকতা আছে।